একটা ঘন্টা খালি সময় দেওয়া হয় বা আপনি নিষিদ্ধ করা কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে এটা খালি একটা ঘন্টার কারণে খালি স্থগিত করা হয়। দেখেন আওয়ামী লীগ আছে কিনা, এই দেশের মধ্যে যে কি হবে আমরা সাধারণ জনগণ যারা আছি তারাই মনে করেন ফুলের মালা গলায় দিয়ে মনে করেন হাসিনাকে বরণ করবো। যদি 7-12 যদি শেখ হাসিনা পাও ধুয়ে যদি পানি খা, তারপরে মনে করেন শেখ হাসিনার ঋণ কেউ শোধ করতে পারবে না। বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে, আর কি চান? এই অবস্থা যদি এই 5টা বছরে মনে করেন যদি থাকতো, বাংলাদেশের মধ্যে যে উন্নয়নের একটা জোয়ার উঠে গেছিল, সারা বিশ্বের মধ্যে তাপ লাগাই দিয়েছিল শেখ হাসিনা। যদি মনে করেন এই 5টা বছরে মনে করেন যদি উনি থাকতো, তাহলে দেখতে না এই বাংলাদেশটা কোথায় চলে যেত, আর আমরা সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ কোন জায়গায় পৌঁছতাম। আজ থেকে 14 মাসের আগের অবস্থা দেখেন, আর আজ থেকে 14 মাসের পরের অবস্থা দেখেন। আজকে মানুষ হাহাকার করবে নাকি? একটা মানুষ ঠিক মতো ঘর ভাড়া দিতে পারতেছে না, একটা মানুষ ঠিক মতো বাজার ঘাট করে পাইতেছে না, একটা মানুষ ঠিক মতো মন খোলাসা ভাবে যে হেঁটে বেড়াবো তাও পাইতেছে না। চুরি, ছিনতাই, ডাকাতি, রাজধানী, ঠেকবাজি, খুন খারাপি এসবের জন্য। তাহলে দেশের মধ্যে কোন নিয়ন্ত্রণটা আছে দেন তো? বর্তমান যে অবস্থা, এই যে কেউ কোনো লোক বলে যে আওয়ামী লীগ আর ফিরে আসবো না, আমরা জনগণের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই যে শুধু একটা ঘন্টা খালি সময় দেওয়া হয় বা আপনি নিষিদ্ধ করা কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে এটা খালি একটা ঘন্টার কারণে খালি স্থগিত করা হয়। দেখেন আওয়ামী লীগ আছে কিনা, এই দেশের মধ্যে যে কি হবে, এই দেশের মধ্যে যে কি না হবে সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু আপনারা আবার ভয় পাবেন না যে কাউ মারবো, ধরবো, কাটবো, এটা ভয় করেন না। কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি তারাই মনে করেন ফুলের মালা গলায় দিয়ে মনে করেন হাসিনাকে বরণ করবো। তার কারণ এই 16 বছর যেভাবে মনে করেন দেশ পরিচালনা করে গেছে একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একজন মহিলা মানুষ হিসেবে যে মিলে মনে করেন আপনার এই দেশকে পরিচালনা করে গেছে, একটা ইতিহাস হয়ে থাকবে। এই বিশ্বের জন্য, এই দেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। তার কারণ যে মিলে মনে করেন এই দেশ পরিচালনা করে গেছে একজন মহিলা প্রধানমন্ত্রী। আমি ওই সুবাদে বলতে চাই ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস যদি 7-12 যদি শেখ হাসিনার পাও ধুয়ে যদি পানি খা, তারপরে মনে করেন শেখ হাসিনার ঋণ কেউ শোধ করতে পারবে না আমরা সাধারণ। তার কারণ বয়স্ক ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা কোন, বয়স্ক ভাতা কোন, আপনি সরকারি ঘর কোন, সরকারি বাসস্থাপন কোন, মেট্রো রেল কোন, স্কুল মাদ্রাসা কোন, কলেজ কোন, আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন, উড়াল সেতু, তারপর মেট্রো রেল, আপনার এই যে পদ্মা সেতু, আপনার বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে, আর কি চান? এই অবস্থা যদি এই 5টা বছরে মনে করেন যদি থাকতো, বাংলাদেশের মধ্যে যে উন্নয়নের একটা জোয়ার উঠে গেছিল, সারা বিশ্বের মধ্যে তাপ লাগাই দিয়েছিল শেখ হাসিনা। যদি মনে করেন এই 5টা বছরে মনে করেন যদি উনি থাকতো, তাহলে দেখতে না এই বাংলাদেশটা কোথায় চলে যেত, আর আমরা সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ কোন জায়গায় পৌঁছতাম। তার কারণ আমাদের তখন একটা কামের সোর্স ছিল, সর্ব ধরনের মানুষের কর্মস্থানের একটা সোর্স ছিল। একটা মানুষ 1800-900-1500 নিচে কোনো কামাই করে নাই, তাহলে মনে করেন এর চেয়ে সুবিধা আর কি পাবে? যদি মনে করেন এই 5 বছরে যদি মনে করেন থাকতো, এলাকার মধ্যে যে যারা মেম্বার চেয়ারম্যান আছে এরা ভোটে দাঁড়াইতোই না। তার কারণ কাজ করার কোনো জায়গায় থাকতো না। বাংলাদেশের মধ্যে যে কাজ কাম করবে, রাস্তাঘাটের কোন, সব দিকে কোন, এই কাজ করার জায়গায় থাকতো না। তাহলে আপনি আর কি করবে কোন? একটা প্রধানমন্ত্রীকে আর কি করবে কোন? সব দিকে মনে করেন আপনার দেশের মধ্যে মনে করেন আপনার একটা উচ্ছ্বাস হয়ে গেছিল, সারা বিশ্বের মধ্যে আলোচিত হয়ে গেছিল যে বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ হয়ে এরকম উন্নয়ন কিভাবে করে। এটা কিছু লোকের, কিছু দেশের মনে করেন এটা সহ্য হয় নাই, এটা মনে করেন হয় নাই। আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই দেখলাম বা এটাই করলাম। তার কারণ দেশের বর্তমান পরিস্থিতি দেখেন, আজ থেকে 14 মাসের আগের অবস্থা দেখেন, আর আজ থেকে 14 মাসের পরের অবস্থা দেখেন। আজকে মানুষ হাহাকার করবে নাকি? একটা মানুষ ঠিক মতো ঘর ভাড়া দিতে পারতেছে না, একটা মানুষ ঠিক মতো বাজার ঘাট করে পাইতেছে না, একটা মানুষ ঠিক মতো মন খোলাসা ভাবে যে হেঁটে বেড়াবো তাও পাইতেছে না। চুরি, ছিনতাই, ডাকাতি, রাজধানী, ঠেকবাজি, খুন খারাপি এসবের জন্য। তাহলে দেশের মধ্যে কোন নিয়ন্ত্রণটা আছে দেন তো? নিয়ন্ত্রণ আছে, আর ভালো হয়েছে কার? ভালো হয়েছে ডক্টর ইউনূসের। ভালো হয়েছে এই জন্যে ওনার যে মামলা আছিল, ওই মামলা তার ঘাট থেকে নামায় নিছে। ওনার যে ঋণ ছিল, এই ঋণটা মনে করেন 700 কোটি টাকা মনে করেন তার মুকুব করে ফেলাইছে, মাফ করে নিছে। এই জন্য মনে করেন আমরা মনে করি সাধারণ মানুষ ডক্টর ইউনূসের সুবিধা হয়েছে, আর আমাদের মতো সাধারণ মানুষের কোনো সুবিধা হয় নাই। তার কারণ আমাদের সাধারণ মানুষের বর্তমানে অশান্তি ছাড়া শান্তি নাই। আমরা তো আগে
খুব শান্তিতে ছিলাম, খুব ভালোই ছিলাম, খায় পুরে কামাই ইনকাম করে ভালোই ছিলাম। কিন্তু বর্তমান মনে করেন নয়রাজের বাংলাদেশ হয়ে গেছে, চাঁদাবাজির বাংলাদেশ হয়ে গেছে, সন্ত্রাসী কামের বাংলাদেশ হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। দেখেন এই 5 আগস্টের পরে যত আপনার সন্ত্রাসী আছিল, দাগি সন্ত্রাসী কন, চাঁদাবাজি কন, আপনার লুটপাটকারী কন, ডাকাত চুর কন, সবগুলো মনে করেন দিছে ছাড়িয়ে। তাহলে দেশের মধ্যে লুটপাট হবে না তো কি হবো? দেশের মধ্যে সন্ত্রাসী কায়েম হবে না তো কি হবো? দেশের মধ্যে চাঁদাবাজি হবে না তো কি হবো? দেশের মধ্যে আপনার নৈরাজ্য সৃষ্টি হবে না তো কি হবো? এখন আমরা এটাই দেখতে চাই, বর্তমানে এই সরকার এই চাঁদাবাজ লুটপাট সন্ত্রাসী করে আশ্রয়দাতা সর্দার হয়ে দাঁড়াচ্ছে। এই করে মানে সর্দারি করবে না ডক্টর ইউনূস। আমরা সাধারণ মানুষ যা মনে করি, আজকে মনে করেন বর্তমান মনে করেন বাংলাদেশের মানুষের কোনো শান্তি নাই, কোনো দিক দিয়ে শান্তি নাই। কারণ আমরা 5 আগস্টের পরে যেটা ভাবছিলাম এটা মনে করেন পুরো উল্টা হয়ে গেছে। তার কারণ কোনো দিক দিয়ে শান্তি নাই। যে কোনো একটা রিস্কা লাগবেন, যে কোনো গরিব অসহায় মানুষ এখন বা সাধারণ মানুষ এখন পথচারী করে আজকে মনে করেন যারা মেট্রো রেলটা মনে করেন আজকে যে হয়েছে, ওই যারা মিরপুর থেকে চলাফেরা করবেন ওরা বুঝবেন যে মেট্রো রেলটা দিয়ে কি উপকার হয়েছে। 20 মিনিটে মিরপুর থেকে চলাফেরা করবেন তাহলে এর চেয়ে শান্তি কি চান? যদি মিরপুর থেকে যদি 20 মিনিটে আসে সচিবালয় আর এই সচিবালয় থেকে গুলিস্তান যেতে লাগে 1-1.5 ঘন্টা, তাহলে এটাই মানুষ বুঝবে না যে স্বৈরাচার কি করে গেছে। স্বৈরাচারী করে গেছে দেশের মানুষের জন্যই, স্বৈরাচারী করে গেছে এই বাংলাদেশের জন্যই, স্বৈরাচারী করে গেছে আমাদের মতো অসহায় মানুষের জন্যই। কিন্তু এটা আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষ এটা বুঝতে পারেনি। কিন্তু এখন বুঝবে না যে স্বৈরাচার সরকার এটা কি করে গেছে। আমরা সাধারণ মানুষ আগে 1000 গুণে ভালো ছিলাম, সব দিক দিয়ে ভালো ছিলাম। এখন তো মনে করেন 18 কোটি মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যে আছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে দেশের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বর্তমান যে দেশের মধ্যে লুটপাট চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি হইতেছে, আমরা সাধারণ মানুষ কোনো রকমের শান্তিতে নাই। বর্তমান আমাদের ইনকামের কোনো সোর্স নাই, বর্তমান আমাদের কোনো ইনকাম নাই, বহুত কষ্টে আছি আমরা সাধারণ মানুষ। দেখো এখন তো মনে করেন মানুষ পুরো 18 কোটি মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে আছে। তার কারণ দেশের মধ্যে অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। এই ডক্টর ইউনূস আসিয়া আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো, আমাদের গরিব মানুষকে ওখার মধ্যে বাস দিল। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ উনি আসিয়েই মনে করেন আপনি আকাশ পাতাল তফাৎ করে ফেলেছে। তার কারণ আগে সরকার থাকতে 1 টাকা 2 টাকা 8 আনা আপনার মূল্য বৃদ্ধি হয়েছিল। এখন মনে করেন উনি আইসি আকাশ পাতাল করে ফেলেছে। 7% জায়গায় 15% ভেট বাড়াইছে। খালি আঙ্গুর মতো অসহায় মানুষকে এরা মারলো। আমরা এড়িয়ে জানি এরা স্বাধীন করি আজকে বাংলাদেশকে ধ্বংস করবে নাকছে, বাংলাদেশের মানুষকে অস্থির করবে নাকছে, বাংলাদেশের মানুষকে পথের ভিখারি বানাবে নাকছে। আমরা সাধারণ মানুষ এড়িয়ে দেখলাম। তার মধ্যে মনে করেন দেখেন বর্তমান যে দেশের পরিস্থিতি, বর্তমান একটা ব্যক্তি কেউ বলতে পারবো না যে বর্তমান কেউ ভালো আছে। প্রত্যেক মানুষ এরকমই। তার কারণ বর্তমান মনে করেন একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই রে ভাই। বর্তমানে একটা মসজিদ পর্যন্ত নিরাপত্তা আমাদের নাই। বর্তমানে সরকারি কোনো কলেজ স্কুল মাদ্রাসা কোর্ট কাছারি কোনোটাই নিরাপত্তার মধ্যে নাই। তাইলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব বলেন? এখন মনে করেন বর্তমান যে দেশের পরিস্থিতি, পুলিশও মনে করেন যেরকম অসহায় আজকে বাংলাদেশে, আমরা সাধারণ মানুষও অসহায়। তার কারণ পুলিশ যদি চাঁদাবাজ লুটপাট সন্ত্রাসী করে ধরে, পুলিশ এক বানায় দেয় মনে করেন আওয়ামী লীগের দোষর। এনে পুলিশ কি করবে? তার কারণ দেশ মনে করেন আপনার নৈরাজ্য সৃষ্টি হয়ে যেতেছে। এই দেশের পরিস্থিতিতে এই দেশকে এরা ধ্বংস করতে যা করা লাগে তাই করবে নাইছে, এই দেশকে অস্থিতিশীল করতে যা করা লাগে তাই করবে নাইছে।